মুসা রে, মার দোয়া কবুল করেছি, এই বাচ্চা যা বলবে তাই আমি শুনবো। শুধু মেঘের টুকরা কেন, আকাশের চন্দ্র সূর্যকে যদি ডাক দিত, রে মুসা এই মার দোয়া কবুল করে বাচ্চার ডাকে আমি চন্দ্র সূর্য তোর সোয়ারি বানাইয়া দিতাম। জুরে কন্যা সুবহানাল্লাহ। ওখানে এই মার দাম আছে না কিছু কমছে? নতুন মা ফাইলে বাংলাদেশের যুবক 99 বার সালাম করে আর 102 বার আম্মা 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 কেমন আছেন ডাকে, কিন্তু মারে একদিন আদর করে আম্মা কইয়া ডাক দেয় না, মার পায়ে একদিন সালাম করে দেখলো না। বাংলার যুবক নতুন মা শাশুড়ি পাইলে পাওয়ার মাডি রাখে না সালাম করতে। আমার নবী কইছে এহানা খামসাস করে কিছুই নাই, খামসা দিলে মার পাওয়ার তলে দে, জান্নাতের গন্ধ পাবি। জুরে কন্যা সুবহানাল্লাহ। আজকে এই বাজারে বেজাল দেখেই তো মসজিদের অবস্থা দুর্বল হয়ে গেছে, মসজিদে জামাতে মানুষ কমে গেছে, মসজিদের কাজ নাই। আজকে আপনাদের মসজিদে মিয়া লজ্জা পাইলাম, মিয়া প্রস্রাব করতে যাইতাম লইছি, একবারটা টস দইরা লাগছে আর যেমন গইরে আনিছে গেছি, টস না ধরলে মনে গইরে ফানিত গেলাম বলে। এত বড় বাজার মার্কেট, মসজিদের প্রস্রাবখানা, মসজিদের কাজগুলি তো আপনাদের করা দরকার ছিল ঈমানি শক্তিতে। খানায়ে কাবার মুতাওয়াল্লি আমার নবীর দাদা, নবীজি দুনিয়াতে আসার কিছু আগে বাদশাহ আব্রাহা হাতি বাহিনী লই আইছে, খানায়ে কাবা ভাঙ্গে লাইতো। লম্বা ঘটনা, এদিকে যায় না। আয়া খবর দিছে আব্দুল মুত্তালিব, কুরাইশ বংশের মর্যাদা যেই গড় দিয়া, এই গড়টা আজকে ভাঙ্গে লাইয়াম, তোমার কোনো আপত্তি থাকলে বলতে পারো। আব্দুল মুত্তালিব আপত্তি পাঠাইছে, তোমাদের গেরাওয়ের ভিতরে আমার কিছু উট পড়ছে, উট, আমার উট গুলি তুমি ফেরত দিলাও, আর আমার আপত্তি নাই। স্বার্থপর মানুষ, আফসোসের ব্যাপার যে খানায়ে কাবা দিয়া তোমাদের ইজ্জত আজকে আমি আইছি ভাঙ্গা ফেলামো, হাতি বাহিনী লই আইছি। এই খানায়ে কাবার জন্য, মসজিদের জন্য কিছু কইলা না, তোমার জন্য তুমি কইলা। এবার নবীর দাদা খবর পাঠাইছে, আব্দুল মুত্তালিব সাহেব খবর দিছে, এই আব্রাহা, উটের মালিক আমি, আমারটা আমারে দাও। আর এই ঘরের মালিক আমি না, ঘরের মালিক কেডা? আরে যদি কোন ঘরের মালিক কেডা? আব্রাহা, ঘরের মালিক আমি না, হেলা যদি পারে হেলার ঘর বাঁচাইব না, আর তুই ফাললে ভাঙ্গা লাইস। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, হেলা হি নিজে লাড়ি লইয়া বাঁচাইব, হেলার কিছু মহব্বতের বান্দা দিয়া বাঁচাইব, আর নাইতে মহব্বতের কোন মাখলুকাত দিয়া বাঁচাইব, নাইতে কোন ইমানদার দিয়া বাঁচাইব, নাইতে কোন প্রেমে পাগল দিয়া বাঁচাইব। উট ফেরত দিয়া কয়, আব্রাহা আমার উট নিলাম গা, তুই পারলে ভাঙ্গেলা। হাতি বাহিনী লইয়া আইতাছে। আল্লাহ কো দেখ, আইস না আইস না আইস না, সুবিধা হইতো না, সুবিধা হইতো না। আব্রাহা কয়, হাতি বাহিনী লইয়া আইছি, গিয়ে সুবিধা হইতো না, উল্টা এলাম। কাছাকাছি যখন আইছে উল্টা এলাইব। আল্লাহ কয়, ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। আল্লাহ কো অপেক্ষায় বইয়া রইছি, তুই নি ফিরা যাস গা, গেছত না যখন, আইতাছে আইতাছে তাইরান আবাবিল, পাখির জাত শাসা শাসা কই আসতেছে। পারমাণবিক বোমা আনছে 3 লাখ কইরা, কয়লা কইরা তাফসীর সাক্ষী দেয়, মুখে একটা, 2 ফাওয়ের মাঝে 2টা, এবং কোন বোমালা দিয়া কোন বাইসাউরে মারবো, বোমার মাঝে কি ছিল লেখা ছিল। সুবহানাল্লাহ কইনা। আয়া শুরু করছে বুম্বিং, মাথাত পড়লে যেমন উক চাবায়া খাইনাম, উক উক, কুশারি কুশারি, কেউ কেউ গেন্ডারি, যাই হোক গুড়ায় গাড়ায় একটা, ওই কি কেন চাবায়া ফালাইলে যে অবস্থা, সৈন্যলার উপরে বুম্বিংলা করলে সরিষার দানার মতো, তাই কুশারি সাবানির মতো ওয়া হাতিলার উপরে পড়ে, হাতিলা হাতিলা গুড়াল লেদার মতো ওয়া বড়ি বড়ি ওয়া হইরাতা, হ্যাঁ শেষ, মারা শুরু হইছে। আব্রাহা কো ব্যাপারটা কি? আল্লাহ কো আর একটু খারস না, ব্যাপারটা কি দেখাইব না। এক বেড়াও
হাতি ফালাইয়া দৌড়া বাইর গেছিন গিয়া। একটা বিমান বুমরা লইয়া ঘুরতেছে, এই নামের কোন ফাইল, এই নামের কোন আসামি তো ময়দানে নাই। কিরে এই নাম যে বাজেট করলো, নিশ্চয়ই লোকটা ছিল, না এই নামের বাজেট কেন আসলো? এই বুমা লইয়া দৌড়তে দৌড়তে বাতিদারে গড় গিয়া মারছে। কি করছে? গড় গিয়া বেড়াগিরি কাল লগে। হে আল্লাহ, আসেনি হন নাকি? সকলে বলুন আলহামদুলিল্লাহ। আসুন, বলতেছিলাম এই মসজিদ দুর্বল, তার কারণ মা বাবার সাথে ব্যবহার খারাপ হয়ে গেছে। যে মা শিক্ষা দিল হইলে মসজিদের, যে মা কইল হইলে বাবা নামাজ পড়ো, এই মার কাছে তো আসেই না, বেটা নতুন মার কাছে যায়। আর যারা মার সন্তান, মার কোলে থাকে, দেখুন তার কি অবস্থা। ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির জিন্দেগি খুলে দেখি, শেখ ফরিদের মা বাচ্চা ছেলে শেখ ফরিদকে নির্দেশ করতেছে, বাবা ফরিদ নামাজ পড়ো, নামাজ পড়লে মজা পাইবা, তাই নাকি মা? মা মসজিদে পাঠায় ছেলেকে। হ্যাঁ মা, কেউ শুনতেছ? হিসাব মিলাও, তোমার ছেলেকে মসজিদে কয়দিন পাঠাইছো, আর বেসিয়ারের সিট আনতে কয়দিন পাঠাইছো? এ রঙের পৃথিবীতে আর কয়দিন থাকবা? এই পৃথিবী যে ঘরে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছো, এই ঘর থেকে সাদা কাফন পরে বেরিয়ে যাইবা। তোমার কিনা হাজার হাজার টাকার দামের শাড়িগুলো সুকেসে পরে থাকবে, একটাও তোমাকে কবরে দেওয়া হবে না। বলতেছিলাম মা নামাজ শিখাই ফরিদকে, নামাজের অভ্যাস করে বাচ্চা ছেলে। বাবা ফরিদ নামাজ পড়ো। ফরিদ নামাজে দাঁড়াইবার আগে মা নামাজের বিছানার নিচে চিনির পুটলা বানাইয়া দিলেন। মজা পাইলেনি, আমার বাবা মসজিদে যায়, নামাজ নি শিখে। ফরিদ নামাজ শেষ করে, মোনাজাত শেষ করে বিছানা উঠাইলেন, যে চিনির পুটলা। মা মজা আছে? নামাজ পড়লে মজা পাইবা। এমনি করে কিছুদিন নামাজ পড়লে ফরিদ বাচ্চা ছেলে নামাজের অভ্যাস হয়ে যায়। জোহরের নামাজের সময় নামাজ পড়তেছে, তার মা বেড়াই গেলেন বোনের বাড়ি। নামাজের সময় হলে ডাকতেছে, বোন গো বিদায় দে, ফরিদ নামাজ পড়বো, বিছানার নিচে চিনি দিতে হবে। দৌড়ায় আইসা দেখে ফরিদ নামাজে দাঁড়ায় গেছে বাচ্চা ছেলে। মা দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া জিব্বা কামড়াইতেছে, মাবুদ গো চিনি দিতে পারলাম না, ফরিদ নি নামাজ ছাইরা দেয়, আমি মানি আসামি হইয়া যায়। আসরের দিন ফরিদের জন্য আমি মার গলায় নি জাহান্নামের জিঞ্জির লাগাইয়া দাও। এমনি করে জিব্বা কামড়াইয়া চোখের পানি ছাড়তেছে, আর ফরিদ নামাজ পড়তেছে, গায়েবী আওয়াজ হইতেছে, রে ফরিদের মা। ফরিদ নামাজ পড়ে, আমি আল্লাহর হুকুম মানে, আমার নবীর তরিকা মানে। ফরিদ বাচ্চা ছেলে নামাজ পড়ে, বড় সুন্দর লাগে। তুই মা হইয়া রোজ রোজ বিছানার নিচে চিনি দিতে পারোস রে, আমি আল্লাহ কি একদিন চিনি দিতে পারি না? জোরে কন্যা সুবহানাল্লাহ। ফরিদের মা আশ্চর্য হয়ে যায়, কে বলল চিনির কথা? নামাজ শেষ করে ফরিদ আগের মতো বিছানার কোণার ধরে টানতেছে, তাই না বিছানা বাস করে নিচের দিকে তাকাইলে আগে থাকতো একটা করে পুটলা, আজকে দেখা যায় তার চেয়ে বড় বড় 3টা পুটলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নামাজ আমার নবী শিখাইছে কষ্ট করে, অথচ মার সাথে সম্পর্ক নাই বিদায় সন্তানেরা যায় না এদিকে। মার কথা হুন লেনে যাইতো, বাপের কথা হুন লেনে যাইতো, আর ওখানে তো মাও বৈশাখ পাওয়া যায় না, ওখানে মাও নাই, হে পর্যায়ের মাও নাই। মা সন্তানরে আদর করতো, ওখান তো আদরই করে না। মার কথা শুনবই কেমনে? মার ছেলে ওই লেনে শুনতো, ওখান তো ছেলে সব ফিটারের। কি বলেন? ফিটারের না, ফিটার দা ভূত পাইলে মার কথা শুনবো কেমনেতে? আপনারা দেশ আশের ডিম ফোড়া মুরগি দিয়া না, কথা কইনা করে না, ঘুমায় গেছেন গা? আশের ডিম কিদ্দা ফোড়া? মুরগি দিয়া। তো মুরগি দিয়া ডিম ফোড়াইছে আশের। মুরগি তো মনে করছে এটা আমারই। মুরগি কোনো খাউন পাইলে টক 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 ডাহে আশের বাচ্চারে আইতো। আশের বাচ্চা মেঘের পানির জায়গা খালি। মুরগি কয়, ও খোদা বাচ্চা দিবানি কোয়ারে ফুড়াই সত্যই, বাচ্চা তো আশের। তোর বাচ্চা হইলে না তোর কথা শুনতো, মানে আশের বাচ্চারে তুই কথা শুনাইবি কেমনে? ও
অনের ছেলেরা মা বাবার কথা শুনে না, শোনাইবেন কেমনে? ফিটার দা ফালছেন। মার দুধ যদি খাইতো, এক ফুটা দুধের দাম যে শরীরের চামড়া কাইটা পাউপুষ বানাইলেও তার সুদ হয় না। এই মার সাথে তো নাফরমানি সন্তানেরা করতে পারে না, যেই মার পায়ের তলে রাসূল বলছে জান্নাত। আল্লাহ বলছে রাসূলের কথা মানো, আর রাসূল এই কাজের সন্ধানগুলো দিতেছে। জান্নাতের চাবি নামাজ, আর জান্নাত হলো মার পায়ের নিচে। কোন কোন সন্তান এই বেকল বেড়া আমরা এলাকার মার পায়ের তলে কুদাল লেগে গেছে, জান্নাত দেখতো, মা কই বাজান কুদাল লইয়া না। কি বলেন? এই এরকম বেকল আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, যে বেকল বেড়ালা মাশাআল্লাহ বিয়া করাইয়া সকালবেলা যখন বউ বিদায় করতেছে, রাত্রের বেলা তো বিয়া হইতো আগেকার দিনে, রাত্রে সকালবেলা বউ বিদায় করতেছে, এবার শাশুড়ি শ্বশুর নাই, তার মেয়েরে জামাইয়ের হাতে দিয়া সৈপ্যা দিতেছে, আর মেয়ে খুব কাঁদতেছে, বাজান জামাই বাবু আমার এই মেয়েটা বড় আদরের, সবসময় আমার পাশে পাশে থাকতো, তোমার কাছে বিয়ে দিলাম, বাবা অনুরোধ আমার মেয়েটা কোনো ভুল ত্রুটি করলো, তারে কষ্ট দিও না, গালি দিও না, মাইরো না, একটু আদরের চোখ দেখো। এই কথাকে শাশুড়ি কাঁদতে কাঁদতে করে অস্থির, সরল সোজা বেড়া তো শাশুড়ির কান্দা দেখে আর সহ্য করতেছে না, ডাকতেছে আম্মা 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 আর কাইন্দেন না, আপনার মেয়ে একটা আমার মেয়ে আরেকটা। এই বেড়ালয় কুদাল লইয়া গেছিন মার পাওয়ার তলে জান্নাত দেখতে। আমি তো মনে করি বেকল হেলা না, বেকল তো আমরা। এত বেকলের পরেও নবীর কথা তালাশ করে, আর এত জ্ঞানী হয়েও যে নবীর কথা মানার জন্য আল্লাহ বলছে তালাশ করলাম না। কি বলেন? মা কি কষ্ট করে নাই আপনার আমার জন্য? যারা বাবা হয়েছেন দেখেন, শীতের রাত্র আসলে মা কি করে। আপনি তো ঘুমাইতেছেন 6 মাসের ছেলেটা মাঝখানে দিয়া, মা দেখবেন আপনি ঘুমাইতেছেন, নাকে মুখে লেগ দিয়া গড়গুড়ি ডাক ছাড়ছে, আর মা দেখবেন কিছুক্ষণ পরে পরে ঘুমের থেকে বাচ্চার নিচে হাত দেয়, প্রস্রাবনি করছে, আবার বদলাইছে, ঘুমের থেকে আবার হাত বাড়াইছে, আবার প্রস্রাব করছে, আবার বদলাইছে, এমনি করে 4 খেতা বদলাইয়া পরে খেতা নাই, মা হাত দিয়া থেকে প্রস্রাব। মা দরদি আঁচলের কাপড়টা টাইনা টাইনা 4 পল্লা করে বাচ্চার নিচে দেয়, মা বাচ্চারে কষ্ট দেয় না। আবারও হাত দিছে, বাপের খবর নাই। লাগি নবীজি মার কথাটাই কইছে, মা এই কষ্ট করছে। মা কষ্ট করছে কিনা কন? মানে এই মার ফাও থুয়া যদি শাশুড়ির ফাও খামসা দেন, মার মনে দুঃখ লাগবে কিনা? আবারও হাত দিয়া দেখে প্রস্রাব। জানা ঘটনা বলছি, মা দরদি ভিজা কাপড়টা নিজের শরীরে লাগাইয়া কাপড়ের আরেকটা ভাগ পিন্দন থেকে বাহির করে 4 পল্লা করে বাচ্চার নিচে দিতে গেলে ওই যুবক সজাগ হইয়া ডাকতেছে, কি করো? আমার বাজান প্রস্রাব করছে, প্রস্রাব বদলাইতেছি। বাচ্চাটারে শোয়া দিলে এই আরাম পায়া ঘুমাইছে, আবার প্রস্রাব করে দিছে। অবশেষে বাচ্চাটারে বুকে লইয়া মা থরথর করে কাঁপতেছে, বাজান রে কষ্ট দেয় না। আমার নবী বলছে, উম্মতেরা রে, এই মার পায়ের তলে তোর জান্নাত। কিন্তু এই মার দাম ওখানে নাই, দাম যা আছে সব হেলার। বাড়িতে আর গপ্প করে, মায়া আমার শাশুড়ি যায় তোর চেয়ে বেশি আদর করে। মা কই ফুট কোস কিরে বাজান? ওই কেমনে? আমারে এই রোজ রোজ ওই মুরুখ খাওয়া, তুই রোজ রোজ মুরুখ খাওয়াস নি? কি কোন শাশুড়ির আদুর আর মার আদুর এক আদুর হইব? খই লাগতালি আর কই জুতার কালি। মা আদুর করে দুঃখে, মার আদুর কি দুঃখে, কেরে সন্তান নিয়ে কষ্ট করছে। আর শাশুড়ির আদুর স্বার্থে। শাশুড়ির আদুর কিসে? স্বার্থে। দেখেন, প্রমাণ করতে চান, মারে শত কোটি ব্যথা দেন, চিৎকার মেরে ডাক দেন, মা গো তোরে কষ্ট দিছি, মাফ করে দিস না। মা দেখবেন ডাক দিতে দেরি, মাফ করতে দেরি করতো না। আর শাশুড়ি কেমন আদর করে দেখবেন, কালকে সকালে শ্বশুর বাড়ির কাছে থাকলে একটা নারগা জুতা ভাওয়া যাইবেন, শাশুড়ি আম্মা আয়া পড়ছি বুরবেলা, বাজান কি লেগাইছেন? আপনার মেয়েরে ফজরের নামাজ পইরাও একটা মুড়া মারছি, আনা বিসমিল্লাহ, কমরটা গুছা কইরা লাইছি। শাশুড়ি আম্মা আই পড়ছি, আবলা একটা মুরগির বাচ্চা একটা জব হইরা লাইন। কোন ছুরি মুরগির গলাত যাইবো না জামাইয়ের দিকে আইবো? এই
এই মার কথা যদি গিয়া শাশুড়ি কথা মার কাছে কইন যে তোরতে বেশি আদর করে, রাসূল কয় না, এই মার আদর শাশুড়ি করতে পারে না, মা কষ্ট করছে আদরও করবে, এই মার পায়ের তলে তোর জান্নাত। আর বর্তমান যুগের যুবকেরা মার পায়ে বাদ দিয়া শাশুড়ি পায়ে সালাম করে। আল্লাহ মা সাম্মগো শাশুড়ি আম্মা কেমন আছেন, আম্মা কেমন আছেন, শাশুড়িও পাম্পিং জানে, জামাই পাইছি একটা সালাম সারা কথা কয় না, মা সারা ডাক দেয় না। আর মার চোখে পানি, মা কই কষ্ট করলাম কে, আর আদুরের লোলা কার বাহির হয়, কে কি করে আর কি করলাম আমি, আমার জানা ঘটনা। এমনি করে মা একটা ছেলেকে বড় আদর করে কষ্ট করে গোবরের গই বিক্রি করে লেখাপড়া করাইতেছে। ছোট ভাই বোনগুলো কিছু চাইলে দেয় না, মা পান খাইতে ইচ্ছা করলে খায় না, আম পাতা চাবায়া পানের স্বাদ মিঠায় ছেলের খরচ পাড়ায় লেখাপড়া করে। এমএ পাস করে খবর আসছে বাড়িতে তোমার ছেলে এমএ পাস, মা খুশি, পাড়া প্রতিবেশী সকলকে বলতেছে আমার ছেলে বলে এমএ পাস করছে। আমি মার কষ্ট দূর হয়ে গেছে। শুক্রবার দিন ছেলে আসবে, বাড়িতে আসতেছে না, মা সকাল থেকে কাঁদতেছে আমার বাজান বাড়িতে আসতেছে না কেন। ওই সকালবেলা শুক্রবারে ডাকা তার বিয়া হইতেছে, মা জানে না। মা চোখের পানি যেন কলসের থেকে বাহির হইতেছে। পাড়া প্রতিবেশী মহিলারা জিগায় কেন এত কান্দা কাঁদতেছেন, ব্যাপার কি? জবাব দেয় বলতে পারি না, কেন জানি আমার কলিজায় আগুন জ্বলতেছে। বলুন সন্তানের কোনো ঘটনা হইলে খবরটা আগে কে পায়? আর জোরে কইতেন না কে পায়? মার কলিজায় যেন খবর হয়ে গেছে। সারা সপ্তাহ মা কাঁদলো, কোনো খবর পাইল না। পরের সপ্তাহ শুক্রবার দিন গোবরের গই দেওয়ার জন্য রাস্তার কিনারে মা বসা, ছেলের বউ লইয়া হাজির। আম্মা কেমন আছো? বাজান আইছো? মার মনে খুশি। বাজান এলা কেদা? সালাম করো আমার আম্মা। বড় লোকের মেয়ে, বিয়ে ফাঁস তো, ডাক দেয় এই নোংরা মহিলাকে আমি সালাম করব। মার চোখের পানি যেন ডালিমের রসের মতো গড় গড় করে পড়তেছে। বাবা গো কাকে নিয়ে আইছো? আমি মার নোংরা বানাইতে। এই কষ্ট আমি কার জন্য করছি? মা তোমার ছেলের বউ। ছেলের বউ যাক, বাচ্চা মানুষ কইলে কইছে, আনজায় গেছে মা আদর করে আনার জন্য। বৌমা আয়ো মা ঘরে যায় না, গোবরের হাতে আমারে ধরেন না। ডাকতেছে বিপ্লব, ওনের নাম তো এই কিসিমেরই। বিপ্লব কি এই বাড়ি তোমার? বলে হ, আমার বাপের বাড়ি একতলা বিল্ডিং খালি বেরো রয়েছে, এখনো থাকতাম আমি। তোমার জায়গা তুমি তাহো, আমার জায়গা তো আমি যাই। মেয়ে জায়গা, ছেলে পিছে পিছে যায়, খারাও না তাই আমিও তো যামু। মা ডাকতেছে বাবা গো আর বুঝি আসবা না? বাবা বিপ্লব দাঁড়াও, তোমারে আমি ভালো করে দেখা দেই। আর বুঝি আমি তোমারে দেখবো না, তুমি বুঝি আর আসবা না? বাবা গো মা পিছে পিছে যায় আর ডাকতেছে, নিষ্ঠুর সন্তান ফিরে চায় না। আমার কি মনে ইচ্ছা ছিল না এমএ পাস করবি, চাকরি পাবি, মোটামুটি টাকা নিয়ে বাড়িতে আসবি, মানুষে বলবে তার মা কষ্ট করেছে, টাকা পায়, মার মন শান্তি হবে। আমি নিজে একটা মেয়ে দেখব, বিয়ার তারিখ ঠিক করব, সকালবেলা গোসল করাবো, পায়জামা পরবি, পাঞ্জাবি পরবি, মালাটা গলায় দিব, আমি মার পায়ে সালাম করবি, আমি মা দোয়া করব। এই সুযোগটা কি আমারে দিলে না? আমি কি এত আশা আমার ছিল না? আরে বাবা কি করলি? আমি মারে জানাইলি না, বিয়ে করলে আরো আমারে নোংরা বানাইয়া বিদায় হইতেছ। যাইতেছে নিষ্ঠুর সন্তান, পিছে ফিরে চায় না। মা পিছন দিক দিয়া তাকাইয়া চোখের পানি ছাড়ে, রাস্তা ঘুরতি মারলে দেখা যায় না। আরেকজনের বাড়ির রান্নাঘরের কিনারে দাঁড়াইয়া তাকাইয়া রইছে, দেখা যায় না। আরেকজনের বাড়ির পায়খানার কিনারে যায় দাঁড়াইয়া রইছে, রিকশায় উইটা গেছে আর দেখা যায় না। মা চোখের পানি মুছে আর কান্ধে, মাউদ গো কলিজার আগুন কি দিয়া নিভাইব? বাড়িতে আইসে কাঁদতেছে, মাস পার হয়ে গেছে, ছেলে এমএ পাস, চাকরি পাইছে এনজিও। কি এর চাকরি? এনজিও, সহজ চাকরি। এই বাংলাদেশের বলদগুলিকে ধরতে
করতেছে ইহুদি খ্রিস্টানরা এখন এই তান্ডে না দরতালে কাম করুন যাইতো চাকরি পাইছে এনজিও কি এর চাকরি আল্লাহ কো চাকরি পাইছো এনজিও মারে কান্দায়া তোরে বানায়ালে আম টেন্ডিউ মাস পার হয়ে গেছে এনজিও চাকরি 5,000 টাকা প্রথম মাসে বেতন পাইয়া লইয়া রওনা করছে মিষ্টি পান সুপারি সফরি কলা লইয়া কই যাইতাছে আপনারা কোনছে দিহি জোরে কই যাইতাছে না ডরাইতাছেন আপনারা শাশুড়ি নিয়ে এবার মুরুগ না খাওয়া শাশুড়ি মুরুগ যদি নাও খাওয়া মাকে সন্তুষ্ট রেখে কবরে যান আল্লাহর জান্নাতের মুরুগ আপনার জন্য পাগল হয়ে রয়েছে দৌড়ায় যাইতেছে শাশুড়ি কলা পাইয়া মিষ্টি পাইয়া বড় খুশি খার কই জামাই আরো কমায় আনলেন না কেরে দি ভাগল দি আমনে অত তানুন লাগে ভাগল বেড়া জামাই কই এই 5 কেজি দেখই ভাগল আগামী মাসে বেতন হয় লই না করে ছাগল হয়ে যাম আল্লাহ বাঁচাইলে আল্লাহ কয় আমিও চুরি বা হরতাছি কি কই ছাগল এলে কি করব দ্বিতীয় মাসের বেতন পাইয়া মিষ্টি কিনতে গেছে তার বাবাই জানি কেরে শহরে গেছে গিয়া দেখে মিষ্টির দোকানের সামনে আদরের ছেলেটা যে ছেলেরে কষ্ট করে মানুষ করছে বাবা বিপ্লব বাপের ভাই ছায়া মুখটারে কাইল্লা ঘিরে নিছে যেমন বাপের চেহারাটা তোমার ভাল লাগলো না অথচ রাসূল বলছে বাপ মার চেহারার দিকে যদি কেউ মায়ার নজরে তাকায় একটা কবুল হজের সওয়াব দান করব মসজিদে কেমনে যাইতো ভাই সাহেব যে রোগে ধরছে এই রোগ দূর না করলে তো মসজিদের কথা ভালো লাগতো না বাপে কয় বিপ্লব চাকরি বলে পাইছো কইতারি না বেতন বলে পাইছো জানি না তো তোমার মান লেগে কিছু মিষ্টি মাষ্টি কিনে দিল না সময় নাই কি কোন বাপের কথাটা কি হের কাছে মজা লাগতেছে বিশ্বের মতো লাগতেছে না এই শানে আমি একটা গজল বানাইছি কইতাম গজলটা মা বাবার কথা মতো যে জন চলে না মা বাবার কথা মতো যে জন চলে না আল্লাহ নবীজির দয়া তারা পাবি না রে আল্লাহ নবীজির দয়া মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না আল্লাহ নবীজির দয়া তারা পাবি না রে আল্লাহ নবীজির দয়া মা বাবা অতি আপন মা বাবার কর যতন মা বাবা অতি আপন মা বাবার কর যতন তিন কথার সাথে পায়া বুইলা যায় না তিন কথার সাথে পায়া বুইলা যায় না আল্লাহ নবীজির দয়া তারা পাবি না রে আল্লাহ নবীজির দয়া বলতেছিলাম তিন কথা সাথী পায়া না বলার কথা বেটা তো বুইলা গেছে বাপের চেহারা বিশ্বের মতো লাগতেছে কত বাজান কয়টা টেহা দিলাও না আমি তোমার মাল লেগে কিছু কিনা নিমু না ভাঙতি নাই বাবার চোখে পানি গড় গড় করে পড়তেছে বাবা গো গরিব মানুষ সারাদিন মানুষের বাড়ির কাজ করে ভৈরব বাজারে বিকাল বেলা টাকা দিলে সন্ধ্যা হয়ে যাইতো বাড়িতে যাইতে যাইতে সারাদিন না খাইয়া পেটে খিদা লাগলে কিছু কিনছি খাবো তোমার কথা মনে হইলে আর খাইছি না তোমার
কথা মনে হইলে খালি হাতে বাজার থেকে বাড়িতে গেছি না, 2টা কমলাও যদি নিছি, বাড়িতে যাইয়া দেখছি তুমি ঘুমিয়ে গেছো। বাপ কাঁদতেছে আর বলতেছে, ঘুমের ঘর থেকে ধাক্কায়া উঠাইছি, নিজের হাতে কমলা চিলাইয়া টিপা টিপা তোমার মুখে রস দিছি। 2টা কমলার রস যদি চুয়া চুয়া না খাইছো রে বাবা, সারা রাত আমার ঘুম হইছে না। আজকে বুঝি বলো বাংতি নাই, সইতে পারি না, চোখের পানি আর মানাইতে পারি না। কানতে কানতে বাবা বাড়িতে ঘেলে যায়, দেখে মাও কান্দে। তুমি কেরে কান্দো? তোর ছেলে কয় বাংতি বলে নাই, সইতে পারি না। মা কান্দে, বাবা কান্দে, আমার আল্লাহ কয় পারবি না আর গজব থেকে বাঁচতে, আমার আযাব ইন্না আযাবি লাশাদীদ, দড়ি না দললে কাউ ছুটতে পারবি না। আমার আল্লাহ বলেন, কষ্ট দিলি মারে, দুঃখ দিলে বাবারে, চোখের পানি বের করছস, চাকরি করছ এনজিও ম্যানজিও, আর মাতাল ফাইতো না। আল্লাহর গজব ধরছে কি? 3য় মাসের 15 দিন অফিস করলে 16 দিনের মাথায় জ্বর আইসা গেছে, 17 দিনের মাথায় বসন্ত গোড়া বাইরে গেছে, 18 দিনের মাথায় সমস্ত গোড়া ফাইকিয়া গন্ধ ছুটছে, 19 দিনের মাথায় গোস্ত টুকরা টুকরা খুইলা যাইতেছে, দুর্গন্ধ সহ্য হয় না। শাশুড়ি কয়, কি গো তোর স্বামী লইয়া আর কত কষ্ট করুম, এই ভিডিও কমায় আমিও আর পারতাম না, পচা গন্ধ আর সহ্য না। শাশুড়ি কয়, তাইলে কি করবি? যার ছেলে তার কাছে পৌঁছাইয়া দে। সন্তান চোখের পানি ছেড়ে ছেড়ে কান্ধে, শাশুড়ি গো পায়ে দড়ি, মারে কেমনে যাইয়া মুখটা দেখাইব, কবরে পাঠাইয়া দাও, দুঃখ নাই, মার কাছে পাঠাইও না, অত কথা শুনতে পারবো না, যাও 50 টাকা রোজ 4 জন মানুষ ভাড়া করে মসজিদের কোণার থেকে শেষ বিদায়ের গাড়ি উঠাইয়া দিলে 4 জনে কাঁধে লইয়া যাইতেছে। সকাল থেকে মা এ বাড়ি যায় ও বাড়ি যায়, কেন জানি গো আমার কলিজায় আগুন লাগছে। কিছুক্ষণ পর দেখা যায় রাস্তা দিয়ে 4 জনে কাঁধে লইয়া কারে যেন আনতেছে। মা ডাকতেছে, মহিলারা রে আয় দেখা যা, আজকে জানি কোন মার কলিজায় আগুন লাগছে। কিছুক্ষণ পর দেখা যায় তার বাড়ির ভিতরে ঢুকতেছে, মা জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো লাফান শুরু করে দেয়, মাবুদ গো আমার কলিজায় বুঝি আগুন লাগাইছো। উঠানে নামাইয়া দিলে দৌড়ায় যায়, কারে আনছো? আপনার ছেলে বিপ্লব। যা দেখে সমস্ত শরীর পচা গেছে, চোখের পানি পড়তেছে, ঠোঁট 2টা কাঁপতেছে। বাবা বিপ্লব রে, এ অবস্থা আমি মারে কেন আগে খবর দিলি না? ছেলে মাকে ভুলে যাই গো, মা ছেলেকে ভুলে না, এমন দরদি মারে আর ব্যথা দিও না। মা মুখের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রশ্ন করে, আগে কেন খবর দিলেন না? ছেলে ডাকতেছে, মা গো মা আমার শরীর পয়সা গেছে, বিবি আমার কাছ থেকে দূরে সরে গায়, শাশুড়ি আমারে ঘর থেকে বাহির করে দেয়, মা কথা দাও তুমি নিয়ে আমারে বাহির কইরা দিবা। মা গলায় আঞ্জা দিয়ে ধরে বুকের সাথে বুকটা লাগাইয়া 2 গালে 2টা চুমো দিলে পচা গুস্ত মা ঠুটে লাইগা গেছে। বাবারে, স্বামী শাশুড়ি এই ঘটনা ঘটতে পারে, বিবি স্বামী বিদায় দিতে পারে, শাশুড়ি জামাই বিদায় দিতে পারে, মা কোনদিন সন্তান বিদায় দেয় না। আয় আমার বুকে থাকবি, আমি তোর পাশে থাকবো। তাই না ঘরের ভিতরে নেয়, সারা দিন মা কিছু খায় না, গোসল পর্যন্ত করে না, ছেলের পাশে বসা সারা রাত, মা ঘুমায় না, ছেলের মাথার কাছে বসা, কি লাগবে কি খাবে। 2 দিন 3 দিন পার হয়ে যায়, 3 দিন পার হইয়া 3 রাত্রের বেলা সন্ধ্যার দিকে মা কাছে ছোট ভাই বোন গুলো বলতেছে, মা ভাইয়ের দুর্গন্ধ সহ্য হয় না, চাচার ঘরে থাকি যাও। বাপে ডাকতেছে, দুর্গন্ধ সহ্য হয় না, বাংলা ঘরে থাকি যাও। এবার রাত্র শেষ ভাগে ছেলেটা ডাকতেছে, মা গো ভাই বোন গুলো কই, আমার আব্বা কই, আমার মনসা কি দেয়, আমি বুঝি বাঁচবো না। তোমার ভাই বোন চাচার ঘরে, আব্বা বাংলা ঘরে কেন? দুর্গন্ধ করে। ছেলে চিৎকার মারছে, মা দুর্গন্ধের জন্য ভাই বোন চাচার ঘরে, বাবা বাংলা ঘরে, তোমার নাকি কি দুর্গন্ধ লাগে না? মা আবারও আনজাদা ধরে চিৎকার মারছে, বাবা গো 10 মাস 10 দিন পেটে লইয়া কষ্ট করেছি, বাবা
প্রসব করতে যাইয়া জিহ্বাটা বাহির করে দিছি গো, জ্ঞান হারা হয়ে গেছি গো বাবা তোমারে প্রসব করতে যাইয়া। ওই দিনের কথা মনে হইলে, ওই কষ্টের কথা মনে হইলে আমি মার নাকে দুর্গন্ধ লাগে না রে বাবা। আমার নবী বলছে এই মার পায়ের তলে জান্নাত, আর চাবিটা হইল নামাজ। এই নামাজ চাবি যাবে সঙ্গে নেওয়ার জন্য, এই মার পায়ের তলে জান্নাতের আশা করার জন্য, জান্নাত খুঁজা তালাশ করে পরিষ্কার রাস্তাটা সিরাতাল মুস্তাকিমে যাওয়ার জন্য। আপনারা রাজি আছেন?